ফিল্মি হিরোর মতো ভান তো একদম করবেনই না। যে গাড়ি ধাক্কা খেয়েছে আর এই এমন করে নামছো স্টাইল করে, যে কে আছিস রে ভেতরে? সত্যিই কি জানো যে কে আছে? আর যদি কেউ সত্যিই বেরিয়েই আসে তো? আমার সঙ্গে এমন একবার হয়েছিল একটা পেট্রোল পাম্পে, রাত প্রায় 2টো। তখন অনেক আগেকার কথা, আজ থেকে প্রায় 20-21 বছর আগেকার কথা। পেট্রোল পাম্পের লোকটা আমার গাড়িতে তেল দিতে যাচ্ছিল। ঠিক তখনই একটা স্করপিও এসে থামে। গাড়ি সব কাচ একদম কালো। আমি জানি না যে ভেতরে কে আছে। হঠাৎ একজন কাচ নামালো আর সে পেট্রোল পাম্পের লোকটাকে বলল, আগে এখানে তেল ভর। কিন্তু আমার গাড়ি আগে থেকেই দাঁড়িয়েছিল। রাতের সময় আশেপাশে আর কোনো গাড়ি ছিল না, তেল ভরতেই যাচ্ছিল। তো তখন সে বলল, না, আগে এখানে ভর। তো তখন আমিও তরুণ ছিলাম। আমি বললাম, আমার সাথে অভদ্রতা। সেই সময় আমিও বেশ হাত্তাকাত্তা ছিলাম। আমি বললাম, এই যে এখানেই ভরবে। তো সে গাড়ি থেকে নেমে পড়ল আর পেট্রোল পাম্পের যে লোকটা ছিল তার হাত ধরে ফেলল। বলে, না, আগে আমার গাড়িতে ভর। আমিও দাঁড়িয়েছিলাম, বললাম, কিছুতেই না, আগে এই আমার গাড়িতেই ভরা হবে। তো সে আমার কলার ধরে ফেলল। আমি তাকে কষিয়ে একটা চড় মারলাম। সঙ্গে সঙ্গে গাড়ি থেকে আরো 4 জন নেমে এলো। আমি বললাম, একই, এটা তো আউট অফ সিলেবাস হয়ে গেল। তবে এটা তো চলো, শরীর তখন একটু ঠিকঠাক ছিল, তাই 1-2 মিনিট যা হওয়ার ছিল লড়াই হলো। 5-7টা নিজে খেলাম, ওদেরও একটা করে মারলাম। ততক্ষণে পেট্রোল পাম্পের যারা ঘুমোচ্ছিল তারা এসে গেল। কিন্তু তখন তো যে কোনো কিছুই হতে পারত। ওদের মধ্যে কেউ যদি লোহার রড তুলে নিত, তাহলে আজ আপনি এই প্রশ্নটা করতে পারতেন না। জীবন খুব মূল্যবান, জীবন খুব বড় জিনিস হতে পারে। উন্মাদ সারা জলাতঙ্কে আক্রান্ত কুকুরের সঙ্গে লড়াই করতে গিয়ে জীবন নষ্ট করতে আছে নাকি?